গাজা সিটিতে ইসরায়েলি সেনাদের তীব্র হামলায় নিহত ৭৮। ১ মিলিয়ন ফিলিস্তিনিকে দক্ষিণে ঠেলে দেওয়ার অংশ হিসেবে চলছে দখল অভিযান। এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। গাজায় খাবার আর আশ্রয়ের খোঁজে প্রাণপণ ছুটে চলা, কিন্তু চারপাশ রক্তে রাঙা। আজ ভোরেও ইসরায়েলি হামলায় শিশু ও সাংবাদিক সহ নিহত ৭৮ জন ফিলিস্তিনি। ধ্বংসস্তূপে চাপা পড়েও অটুট ফিলিস্তিনিদের বাঁচার লড়াই। নিহত ৭৮ জনের মধ্যে ৩২ জন খাদ্য সহায়তা প্রার্থী। শহর দখলের আগেই চলছে নির্বিচার হামলা, আর ১ মিলিয়ন মানুষকে জোরপূর্বক ঠেলে দেওয়া হচ্ছে দক্ষিণ জোনে। গাজার সরকারি মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল তাবাউথ জানিয়েছেন, ইসরায়েলি সেনারা আবাসিক এলাকায় বিস্ফোরক রোবট ব্যবহার করছে। গত ৩ সপ্তাহে এসব ডিভাইস ৮০ বারেরও বেশি বিস্ফোরিত করা হয়। এছাড়া ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, ধ্বংসযোগ্য ও খাদ্য সংকট সত্ত্বেও গাজার উত্তরে ১ মিলিয়নের বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুতির নীতি মানতে অস্বীকৃতি জানাচ্ছে। আমাদের জোর করে তাড়িয়ে দিয়েছে, আমরা যেতে চাইনি, কিন্তু আমরা জানি না কোথায় যাব। সারা রাত ধরে বিস্ফোরণ আর গোলাগুলি না হলে আমরা চলে যেতাম না। আমরা ঘুমোতে পারিনি। আগুনের শিখা আমাদের উপর পড়ে এবং আমাদের বাড়ি পুড়িয়ে দেয়। এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। অন্যদিকে গাজায় মানবিক সাহায্য পৌঁছাতে বার্সেলোনা বন্দর থেকে যাত্রা শুরু করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ইসরায়েলের অবরোধ ভাঙাই মূল লক্ষ্য। ত্রাণবাহী এই অভিযানে যোগ দিয়েছেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। বিদায়কালে বন্দরে ভিড় জমায় শত শত কর্মী ও সমর্থক। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।